চাঁপাইনবাবগঞ্জে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির বিষয়ে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে চেম্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11টায় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহিদ। এ সময় তিনি বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই এদেশের নাগরিক। তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আমাদের প্রত্যেকের। সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষায় আমরা বিগত দিনের ন্যায় এখনও তাদের পাশে রয়েছি। জেলার হিন্দু অধ্যুষিত এলাকায় নিরাপত্তার জন্য চেম্বারের সদস্যরা রাত জেগে পাহারা দিচ্ছে। আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়ার জন্য অনেক রক্তের বিনিময়ে আজকের দিনটা পেয়েছি। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সহসভাপতি আক্তারুল ইসলাম রিমন, চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাব্লু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী অর্জুন চৌধুরী, সাধারণ সম্পাদক দিলীপ রায়, ব্রাহ্মণ সংসদের সভাপতি শ্রী বিধান ভট্টাচার্য, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের অধ্যক্ষ শ্রীল শ্যামকিশোর দাস। সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে জানমাল রক্ষায় 15 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা প্রত্যেক এলাকায় এলাকায় ঘুরবে এবং সবাইকে সচেতন করবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের স্বর্ণ ব্যবসায়ী পল্লব বর্মন, বাসুদেব নন্দী, রাধা বল্লভ কর্মকার, চেম্বারের পরিচালক আব্দুল আওয়াল, আব্দুল বারেক, নাজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, সাবেক সহ সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, সাবেক পরিচালক শুকুর উদ্দিন, শহীদুল ইসলাম শহীদ, বাহারাম আলী, ব্যবসায়ী মনিরুল ইসলাম প্রমুখ। আগামী দিনে আপনাদের পরিষ্কার বলতে চাই, আমরা কোনো চাঁদাবাজি, কোনো ঘুষ দুর্নীতি এই চাঁপাইনবাবগঞ্জ হতে দেবো না। এই ছাত্রদের রক্তের বিনিময়ে, দেশের মানুষের রক্তের বিনিময়ে আমরা পুনরায় যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার স্বপ্নকে চাঁপাইনবাবগঞ্জের মানুষকে এই সুফল আমরা পৌঁছে দিতে চাই। সেই আলোকে আমরা কাজ করতে চাই। আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলতে চাই যে আমরা 15 সদস্য বিশিষ্ট আমাদের চেম্বারের ভাইস প্রেসিডেন্টে 5 জন আর আপনাদের 10 জন, এই 15 জনের নেতৃত্বে গোটা জেলায় হিন্দু সম্প্রদায়ের যেসব সমস্যা সম্ভাবনা আছে গোলমাল হওয়ার, সেসব এলাকা পরিদর্শন করবেন। যে কোনো সমস্যা হলে আপনারা সমাধান করবেন। আগামী শনিবার সকাল 10টায় আমরা 3 তলাতে গোটা জেলার হিন্দু সম্প্রদায়কে নিয়ে আমরা একটা মিটিং করব। সেই মিটিংয়ে আপনারা আপনাদের সমস্ত হিন্দু সম্প্রদায়কে ডাকবেন। 2000-5000 যাই হোক আমরা নিব। সেখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর যে দায়িত্ব আছেন তারা সহ ইতিমধ্যে আমাদের নতুন সরকার হবে, সেই সরকারের প্রশাসন নিয়ে আপনাদের আশ্বস্ত এবং আগামী দিনের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আগামী শনিবার সকাল 10টায় চেম্বারের দোতলায় মিটিং। কি ঠিক আছে? থাকবেন ইনশাল্লাহ। এবং আপনারাকে আমি এইটুকু আশ্বস্ত করতে চাই, এখন থেকে আপনাদেরকে আমার ভিজিটিং কার্ড দিয়ে দেওয়া হয়েছে। আমাদের 5 জনের আমাদের মোবাইল নাম্বার সহ ভাইস প্রেসিডেন্টের নাম্বার দিয়ে দিচ্ছি। এই 15 জনের কমিটি আজকে থেকে পারলে ভালো, নাহলে কালকে সকাল থেকে গোটা জেলা পরিদর্শন করে আপনাদের পাশে থাকবে। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা কোনো প্রজামণ্ডল আমরা অতীতে যোগাইনি, এখন আমরা যোগাবো না। আমরা যেভাবে চলছিলাম স্বাভাবিক জীবনযাত্রা, স্বাভাবিক ধর্ম প্রতিষ্ঠান যেন থাকে, সেইভাবে আমরা চলবো। তার জন্য কোনো উস্কানি দিয়ে, কোনো সন্ত্রাসী বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের জেলার ভাবমূর্তি বা আমাদের রাজনৈতিক দলগুলোর ভাবমূর্তি নষ্ট করে বাংলাদেশের খারাপ মেসেজ পৌঁছে দেওয়ার যে চক্রান্ত করবে, সেই চক্রান্তকারীদের আমরা হাত ভেঙে দেবো, যেন ভবিষ্যতে আর কেউ এই ধরনের চক্রান্ত না করতে পারে। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আপনাদের পাশে আমি অতীত ছিলাম, আগামী দিনে থাকবো, এখনও আছি, আগামী দিনে থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।